আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। আমি আপনাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরব এবং পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা আমার চ্যানেলের এই ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন বাজিয়ে পাশে থাকার চেষ্টা করবেন যেন পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, চিড়িয়াখানার প্রবেশ মূল্য কত, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, সাপ্তাহিক বন্ধ কোন দিন থাকে, এই বিষয়ে অনেকের প্রশ্ন থাকে। আমি আমার এই ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে গাড়িতে চড়ে আপনারা সরাসরি চলে আসবেন মিরপুর 1 নম্বরে। মিরপুর 1 নম্বর নেমে যে কোনো একটি রিক্সা নিয়ে সরাসরি চলে যেতে পারবেন চিড়িয়াখানায়। মিরপুর 1 নম্বর থেকে চিড়িয়াখানায় যেতে রিক্সা ভাড়া নেবে 50 থেকে 60 টাকা। এছাড়া গুলিস্তান থেকে তানজিল পরিবহন এবং দিশারি পরিবহন গাড়িতে করে আপনারা সরাসরি চিড়িয়াখানার গেটের সামনে চলে আসতে পারবেন। এছাড়া গাবতলী বাস স্ট্যান্ড থেকে আপনারা রিক্সা বা অটোতে করে চিড়িয়াখানায় চলে আসতে পারবেন, অথবা গাবতলী থেকে অনেক বাস ছাড়ে, সেই বাসে করে চলে আসতে পারবেন। সায়দাবাদ থেকে লাভবাহিক বা আয়াত পরিবহন আছে, সেই গাড়িতে করে আপনারা সরাসরি চিড়িয়াখানার সামনে চলে আসতে পারবেন। এছাড়া যারা আপনাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে চান তারা আপনাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে পারবেন। ব্যক্তিগত গাড়ি নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি মিরপুর 1 চলে আসবেন। মিরপুর 1 থেকে সনি সিনেমা হলের সামনের রোড হয়ে সরাসরি চিড়িয়াখানায় চলে যাবেন এবং আপনাদের গাড়িগুলো খুব সুন্দরভাবে পার্কিং করে রাখতে পারবেন। সেখানে পার্কিং করার অনেক ভালো ব্যবস্থা রয়েছে। যাই হোক, আমরা ধীরে ধীরে গাড়িতে করে মিরপুর চিড়িয়াখানার সামনে চলে আসলাম। এটি হচ্ছে মিরপুর চিড়িয়াখানার সামনের জায়গা। এখানে প্রবেশ করার জন্য বড় একটি গেট রয়েছে, এখান থেকে গাড়ি প্রবেশ করে এবং মানুষও প্রবেশ করার ব্যবস্থা রয়েছে। পাশে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনাকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। চিড়িয়াখানার প্রবেশ মূল্য হচ্ছে বড়দের জন্য 50 টাকা এবং 2 বছরের উপরের বাচ্চাদের টিকিট প্রয়োজন আছে, তাদেরও 50 টাকা করে টিকিট কাটতে হবে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23শে জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। 2015 সালের 5 ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নামকরণ করা হয়। ঢাকা বা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বার্ষিক বাজেট 37.5 মিলিয়ন টাকা, যার মধ্যে 25 মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়। চিড়িয়াখানায় বর্তমানে 134 প্রজাতির 2150টি প্রাণী রয়েছে। চিড়িয়াখানায় 58 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। চিড়িয়াখানার মধ্যে 1500টির বেশি পাখি 91 প্রজাতির প্রতিনিধিত্ব করে থাকে। দর্শনার্থীরা সাপ ও কুমির সহ 13 প্রজাতির সরীসৃপ এবং মাছ 28 প্রজাতি দেখতে পারেন। মিরপুর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেটি হচ্ছে রবিবারে।
তবে যদি সরকারি ছুটির দিন থাকে সেদিন, তাহলে রবিবারও খোলা থাকে। এবং শীতকালে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা রাখা হয়। ঈদের দিন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ এবং জাতীয় শোক দিবস সহ সকল সরকারি ছুটির দিনে চিড়িয়াখানা খোলা রাখা হয়। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে থাকছে চিড়িয়াখানার ভিতরে কোন কোন খাঁচায় কি কি প্রাণী দেখতে পারবেন এবং শিশু পার্ক রয়েছে, সেখানে কি কি রাইড রয়েছে এবং একটি জাদুঘর রয়েছে, জাদুঘরের মধ্যে কি কি দেখতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।